আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা যুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। আমার মাওলা রহমান এত গুনাহ করার পর আমার মাওলা নামাজ মাছ কিছুই বন্ধ করে না। আমার মাওলা বাতাস বন্ধ করে না, শ্বাস বন্ধ করে না। আমার মাওলা রহমান, বেহদ মেহেরবান, বেহদ। আমার মাওলা রহিম, আমার মাওলা খালেক, আমার মাওলা রাজ্জাক। এই যে আমার মাওলা পাকের হাজারো সিফাত গুণের গুরু রহস্য অন্তরের মধ্যে জাগ্রত হয়। আমার মাওলা আমাকে হায়াত না দিলে কেউ হায়াত দিতে পারতো না। আমার মাওলা আমাকে রিজিক না দিলে কেউ রিজিক দিতে পারতো না। আমার মাওলা গফফার আমাকে মাফ না করলে কেউ মাফ করতে পারতো না। আমার মাওলা হাবিব, আমার মাওলা আমাকে হেদায়েত না দিলে আমি হেদায়েত পাইতো না। আমার মাওলা, আমার মাওলা, যখন মাওলা পাকের আওসাফ, মাওলা পাকের গুণ অন্তর মধ্যে জাগ্রত হয়, তার প্রেমে পড়িয়া যায়, পরিচয় লাভ করার পরে প্রেমে পড়িয়া যায়। এখন মাওলা ছাড়া কিছু বোঝে না। আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেই দিকে তাকায় তার মাওলাকে দেখে। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, যেখানেই থাকে সেখানেই মাওলার সাথেই থাকে। এখন আর মাওলা ছাড়া থাকতেই পারে না, মাওলাকে থাকিয়া আর থাকতে পারে না। এখন শুধু মাওলাকে খোঁজে। এখন কি বলে, हर तमन्ना जैसे रुखसत हो गई, हर तमन्ना अब तू आजाद तो खिदमत आ गई। মাওলা অন্তর থেকে সব কিছু দূর করিয়া ফেলাইছে। আমার অন্তর মধ্যে আর কিছুর আশা নাই, কোন আকাঙ্ক্ষা নাই। এই কলব তোমার জন্য খালি করিয়া ফেলাইছে। একটু আসো, তুমি একটু আসো। যখন আশা না নেওয়ার পরে বন্দার মধ্যে মারিফাত এবং মুহাব্বত জাগ্রত হয়, তখন বন্দা আমার মাওলার সাথে বলি, ইয়া বা মুরাইয়ানা ইয়া বাম জুস্তু জুয়ামি কুনাম, ইয়া বা মুরাইয়ানা ইয়া বাম জুস্তু জুয়ামি কুনাম, হাসিলা ইয়া দিয়ানা ইয়া আরজু ইয়ামি কুনাম। আল্লাহ তুই আমাকে ধরা দাও অথবা নাই দাও, আমি তোমার রাস্তা ছাড়বো না। তুমি আমার ডাকে সাড়া দাও অথবা নাই দাও, তোমার ডাক আমি ছাড়বো না। তুমি দরজা খোলো অথবা নাই করো, তোমার দুয়ার আমি ছাড়বো না। তোমার দরজায় বসিয়েই তোমার রাস্তা আমি থাকবো। আমার মাওলাই जिधर देखता वो मैं तू ही तू है, तू ही तू है, तू ही तू। বাবারে, দুনিয়ায় যারা আমার মাওলার পাগল তাদের কোনো চিন্তা নাই, যারা আমার মাওলার বন্ধু তাদের কোনো টেনশন নাই। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। দুনিয়াতেও সুখ শান্তির কোনো অভাব নাই, সম্মান ইজ্জতের কোনো অভাব নাই, কবরেও সম্মান ইজ্জতের কোনো অভাব নাই। কিয়ামতের মাঠে আল্লাহ পাকের মুমিন বান্দাদের অবস্থা কি হবে? আমার মাওলা কালামে পাকের মধ্যে ফরমান, ইয়াওমা লা ইউখিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের মুমিন বান্দা মধ্যে উঠবে। কিসের কিয়ামতের ময়দান, কিসের মিশন, তাদের কোনো হুঁশ থাকবে না। তাদের ডাইনে নূর, বামে নূর, সামনে নূর, পিছনে নূর, নূরের মধ্যে দৌড়ের মাওলাই কই।
আমার মাওলাই কই আল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান সাতারানা রাব্বাকুম কামা তারাউনাল কামারা লাইলাতাল কদরে। যখন আল্লাহ পাকের বান্দা আমাদের মাওলাকে দেখার জন্য পাগলামি শুরু করিয়া দিবে, আমার মাওলা ডাক দিয়া বলে ফেরেশতারা নূরের পর্দা সরাইয়া দে। যখন নূরের পর্দা সরাইয়া দেওয়া হবে, প্রত্যেকের জান্নাতি ভিড়া ভিড়ে ধাক্কা ধাক্কি ভিতরে প্রত্যেকের জায়গাতে আমার মাওলাকে দেখিয়া ফেলাইবে। আমার মাওলাকে দেখার সাথে সাথে সমস্ত জান্নাতের সিজদার মধ্যে পড়িয়া যাবে। কোন রওয়ায়াতের মধ্যে আছে এক সিজদা 40,000 বছর, কোন রওয়ায়াতের মধ্যে আছে 70,000 বছর বিদারের মধ্যে কাটিয়া যাইবে। কি যে মজা, কি যে শান্তি, কি যে আরাম। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আল্লাহ তোমাকে একবার দেখার তৌফিক দিয়া দাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকাহু ওয়া মান কারিহা লিকা আল্লাহ কারিহাল্লাহু লিকাহু। যারা আমার মাওলার সাথে সাক্ষাৎ করবে পছন্দ করে, আমার মাওলা তাদের সাথে সাক্ষাৎ দেওয়ার জন্য অপেক্ষায় আছে। আর যারা আমার মাওলার সাথে সাক্ষাৎ করতে চায় না, ওদের সাথে আমার মাওলা সাক্ষাৎ দিবে না। যেই মাওলাকে এখন না দেখে চেষ্টা করছে, সেই মাওলাকে কি দেখতে মনে চায় না? যে মাওলার সামনে না দেখি এত দাঁড়াইছি, সেই মাওলাকে দিদার লাভ করতে চায়। যে মাওলার সামনে এত নত হইয়া রুকু দিছি, সেই মাওলাকে কিন্তু দেখবো না। যেই মাওলাকে এত টাকা ডাকছি, সেই মাওলাকে একটু কাছে থেকে দেখতে পারবো না। মাওলারা দেখা দিবা। বাবারে মাওলার পাগল হও, অনেক মজা। মাওলার আশিক হও, কি যে মজা। আশিকারা রোজে মাশার বা কিয়ামত কারিনিস, আশিকারা দুস্তামাশা ইজামাল বিয়ারিস। কিয়ামতের ময়দানে আশিকদের অবস্থা এমন হবে, কিছু তাদের মনে থাকবে না, শুধু বলবো আমার মাওলাই কই, আমার মাওলাই কই, আমার মাওলাই কই। হে বেনমাজির দলেরা, আমার বিপর্দা মা বোনেরও হারাম খোরের দলেরা, বাবা আমার ফেরাক করিও না। দুনিয়ার চিন্তায় চিন্তায় জীবনটাকে শেষ করিয়া ফেলাইছো। দুনিয়া দুনিয়া করতে করতে বয়স তো 40 হয়ে গেছে। দুনিয়া দুনিয়া করতে করে দাড়ি চুল পাবে সাদা বানাইয়া ফেলাইছো। দুনিয়া দুনিয়া করতে করতে কবরের কিনারায় কিনারায় ঘোরা ফেরা শুরু করিয়াছে। বাবারে আল্লাহ না করুক, আল্লাহ না করুক, এই অবস্থা যে কবরে পড়িয়া যাও, উপায়টা কি হবে? তুমি কি একদিনও চিন্তা করছো কত বেনমাজি নামাজ বিহীন কবরে চলিয়া গেছে? কোন বিরোধী রোজা ছাড়া কবরে চলিয়া গেছে। কত মদ কর মদ পান করতে করতে আশ্রয় লাথি মারিয়া জাহান্নামে ফেলাইয়া দিছে। কত সুদ কর তওবাবিহীন কবরে চলিয়া গেছে। কত বেপরদা জিনাকার তওবাবিহীন কবরে চলিয়া গেছে। কত নাফরমান তওবাবিহীন মাওলার কবরে চলিয়া গেছে। বাবা তুমি কেন খেয়াল করো না? আজকে দুনিয়ার পরীক্ষায় একবার ফেল করে বারবার পরীক্ষা দিয়ে পাশ করার আশা করা যায়। আজকে দুনিয়ার ব্যবসায় একবার লস গেলে বারবার ব্যবসা করিয়া লাভ করার আশা করা যায়। আজকে দুনিয়ার মামলা ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া, জজ করে হারলে হাই করে আপিল করিয়া, হাই করে হারলে সুপ্রিম কোর্টে আপিল করিয়া যে তার আশা করা যায়। কিন্তু খোদা না খাস্তা, খোদা না খাস্তা, মৌলাতের মামলায়, কবরের মামলায়, কিয়ামতের মামলায়, মিজানের মামলায়, পুলসরাতের মামলায়, ওই পুলসরাতের মামলায় যে একবার সিলেট কাটিয়া যায় আর তো দ্বিতীয়বার আপিল করা যাবে না। আল্লাহ না করে যদি রাজি খুশি মাওলাকে না করিয়া কবরে যাও, ওই কবর আর কবর থাকবে না।
কোন কোন নাফরমানের কবরের দুই পাশে মাটি এত জোরে চাপ মারবে, এক পাথরের হান্ডি আর এক পাথর লাগে। এবার আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও। কিয়ামতের ময়দানে ওয়াইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল্লাযীনা ইত্তাকাও ওয়া নাযারুয যালিমিনা ফীহা জিসিয়া। নাফরমান যখন হামাগুড়ি হাত ফুট দিয়ে আস্তে আস্তে পৌঁছাতে উঠবে, অমনি কাটিয়া কাটিয়া পিছলাইয়া পিছলাইয়া গুম গুম করে দাঁত করে পড়িয়া যাবে। যখন নাফরমান জাহান্নামের মধ্যে পড়িয়া যাবে, 1 বছর 2 বছর 10 বছর 20 বছর 30 40 বছর নয়, বরং 70 বছর পর্যন্ত 70 বছর পর্যন্ত জাহান্নামে যাইতেই থাকবে যাইতেই থাকবে যাইতেই থাকবে যাইতেই থাকবে। যাইনি আগুন আল্লাহ মাফ করিয়া দাও, আল্লাহ ক্ষমা করিয়া দাও। ওই জাহান্নামে একজন কেউ নিও না। বাবা আজকে শীতের দিনে আসে কত সুন্দর সুন্দর তোমরা জামা পরবা, পোশাক পরবা, কোট পরবা, সোয়েটার, কত পাঞ্জাবি, কত জ্যাকেট গায়ে দিবা, চাদর গায়ে দিবা। জাহান্নামীদের জন্য আল্লাহ পাক একটা পোশাক বানাইছে, সুতির কাপড়ের কোনো পোশাক না, রেশমি কাপড়ের কোনো পোশাক না, উলের কোনো পোশাক না। আল্লাহ পাক জাহান্নামীদের জন্য জাহান্নামের আগুনের একটা পোশাক বানাইছে। যখন জাহান্নামের লোকেরা জাহান্নামের আগুনের পোশাক পরাইয়া দেওয়া হবে, নাফরমান দুই হাত দিয়ে পোশাক ছেড়ার চেষ্টা করবে, কিন্তু পোশাক ছেড়তে পারবে না, সহ্য করতে পারবে না। এই জাহান্নামের পোশাক জাহান্নামীর শরীরের সমস্ত চামড়া ঘষে সারঘাত করিয়া ফেলবে। করে চিল্লাইতে থাকবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। মানুষ মরবেও না, বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। তোমরা সহ্য করতে পারবি? আল্লাহ মাফ করিয়া দাও। ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়ে আনে আমল করিয়া মাওলার জান্নাত, কিন্তু সবাই যাইতে মনে চায়। গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে বাঁচার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের মে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর একমত যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আকলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমনায় বুঝি না, চরমনার দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়ে মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রয়েছে, চোখের পানি ছাড়া কি জাহান্নামের আগুন নিবানো সম্ভব না? আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মনে একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দাও। নেকের কাজে আশ্চর্য হয়, গুনার কাজে স্বাভাবিক থাকে। যে জমানায় শিরক বিদআতকে ইবাদত মনে করে, যেমন কবর পূজা, ব্যক্তি পূজা, এগুলি শিরক বিদআত, কিন্তু দাবি করে আমি আবেদ, আমি মারফতের লাইনের লোক।
আমি চিস্তিয়া তরিকার লোক, আমি কাদরিয়া তরিকার লোক, এরকম কিছু ভণ্ড আছে কিনা শিরক বিদআতকে ইবাদত মনে করে। আবার যে জমানে যা শিরক বিদআত না তাকে শিরক বিদআত মনে করে। একদল লোক শিরক বিদআতকে ইবাদত মনে করে, আর একদল লোক যা শিরক বিদআত না তাকে শিরক বিদআত মনে করে। যেমন লামুজাহিরা, তথাকথিত আহলে হাদিসরা ইমাম মানা মাযহাব মানাকে কি মনে করে? শিরক বিদআত। অথচ এগুলি খুবই জরুরি। একজন সাধারণ মানুষ ইমাম না মানলে, মাযহাব না মানলে জান্নাতে যাওয়ার কোনো সূরাতই নেই, কোনো রাস্তাই নাই, পন্থাই নাই, পদ্ধতিই নাই। অথচ যেটা জরুরি তাকে মনে করে শিরক বিদআত। একদলে শিরক বিদআতকে ইবাদত মনে করে, আর একদলে যা শিরক বিদআত না তাকে শিরক বিদআত মনে করে। যে জমানে আংশিক দিন পালন করে পরিপূর্ণ দিন পালন করার ঢিকুর তুলে, পালন করে আংশিক, দাবি করে আমার চেয়ে বড় দিনদার আর দুনিয়াতে নেই, সবচেয়ে আমি বড় দিনদার। সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মাজলিস, আলেম ওলামা মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিসে আসার, বসার, বলার, শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। জিকিরের মাজলিসকে আমি সবসময় ধোলাই কারখানা বলি। জিকির অনেক দামি, অনেক গুরুত্বপূর্ণ এক ইবাদত। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে প্রশ্ন করা হয়েছে কোন ইবাদত সবচেয়ে বড়। তিনি পাল্টা প্রশ্ন করছেন তুমি কি কোরআন পড়ো নাই? বলে পড়ছি তো কোরআন। তাই কোরআনই তো বলছে কোন ইবাদত সবচেয়ে বড়। বলে যিকরুল্লাহি আকবার, জিকির সবচেয়ে বড়, জিকির সবচেয়ে বড়। জিকির এক দামি ইবাদত। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে এই জিকিরের মাজলিসকে কেন্দ্র করে আল্লাহ পাক ফেরেশতাদের সাথে বিভিন্ন প্রশ্ন এবং জবাব দেওয়ার পর সিদ্ধান্ত দেন উশহিদুকুম আন্নী ক্বাদ গফারতু লাহুম। ফেরেশতারা সাক্ষী থাক গোটা মাজলিসের বান্দাদের গুনাহ খাতা আমি সব মাফ করে দিয়েছি। অন্য রওয়ায়াতের মধ্যে আছে মা মিন কওমিন ইসতামাউ ইয়াসকুল্লাহ তাআলা লা ইউরিদুনা বিযালিকা ইল্লা ওয়াজহাহু ইল্লা নাদাহুম মুনাদিম মিনাস সামাই আন কুমু মাগফুরাল লাকুম ক্বাদ বুদ্দিলাস সাইয়্যাতু ওয়া হাসানাত। যখন জাকিরিন জিকিরের মাজলিস ছাড়তে থাকে, একদল আহ্বানকারী ফেরেশতারা আসমান থেকে ডাক দিয়ে বলে জাকিরিন সুসংবাদ শোনো, আল্লাহ পাক তোমাদের গুনাহ খাতা মাফ করে দিয়েছে। শুধু মাফ করছে তাই নয়, তোমাদের সমস্ত গুনাহকে আল্লাহ পাক নেকের দ্বারা পরিবর্তন করে। বলবেন না সবাই সুবহানাল্লাহ? এই যে একবার সুবহানাল্লাহ পড়ছেন, পড়ার সাথে সাথে আমলনামায় 1000 নেকি লেখা হয়ে গেছে, 1000 গুনাহ ঝরে গেছে। ওয়া নবী রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم পড়বেন না সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? কালিমাতানি হাবিবাতানি লির রহমান খুফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দুইটা কলেমা আল্লাহর কাছে খুবই প্রিয়। হাবিবাতানি ইলা রহমান, কার কাছে প্রিয়? আল্লাহর কাছে। বলে না কার কাছে? আল্লাহর কাছে খুবই প্রিয়। আল্লাহর কাছে প্রিয় হওয়ার অর্থ কি? ইন্না কাইলুহা মাহবুবুন লিল্লাহি তাআলা। হাবিবাতানের অর্থ হলো এই কালেমা দুটো যারা পড়বে তারা আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবে। এই কালেমা দুটো যারা পড়বে আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবে। জবানে খুবই হালকা, জবানে খুবই হালকা, কিয়ামতের ময়দানে মিজানে খুবই ভারী। কালেমা দুটো কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, অর্থাৎ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়বেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? বারবার বলতে হবে কেন?
আমার নবীকে আমার মাওলা অনেক বেশি মহব্বত করেন। আপনি নবীর উপরে দুরূদ পড়বেন একবার, আমার মাওলা রহমত নাযিল করবে 10 বার। 10 বার রহমত নাযিল করবে। এর জন্য দুরূদ পড়বেন। দুরূদ পড়বেন না কেন? দুরূদ পড়ি, বেশি বেশি দুরূদ পড়বেন, অনেক ফায়দা। উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে আসছেন। আমি বললাম, ইয়া নবী আল্লাহ, বৃদ্ধা হয়ে গেছে, বুড়া হয়ে গেছে, সারা রাত্রে ইবাদত করার মতো আর শরীর বাকি নেই, সারা দিন রোজা রাখার মতো সেই শরীর এখন আর নাই। সহজ কিছু আমলের কথা বলে দেন না, যে আমলগুলি করার ভিত্তিতে আল্লাহর নৈকট্য লাভ করতে পারবো। সহজ কিছু বলেন। নবী আলাইহিস সালাতু কি বললেন? উম্মে হানি, তুমি প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ পড়ো। কতবার? 100। অনেক কঠিন, ঠিক না ভাই? অনেক কঠিন। কতবার? 100। লাভ কি? ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বংশের, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বংশের 100 গোলাম আজাদ করলে যেই পরিমাণের সওয়াব, এই পরিমাণের সওয়াব হয়ে যাবে। একবার সুবহানাল্লাহ, একটা গোলাম আজাদ। একবার সুবহানাল্লাহ, একটা গোলাম আজাদ। আল্লাহ রে, একটা গোলাম কিনতে কত কোটি টাকা লাগবে আল্লাহ পাকই ভালো জানে। একবার সুবহানাল্লাহ, এক গোলাম আজাদ। উম্মে হানি, তুমি 100 বার আলহামদুলিল্লাহ পড়ো। কতবার? 100 বার। লাভটা কি রে উম্মে হানি? শোনো, আল্লাহর রাস্তা জিহাদের ময়দানে 100 ঘোড়া দান করলে যেই পরিমাণের সওয়াব, ওই পরিমাণের সওয়াব হয়ে যাবে। এক আলহামদুলিল্লাহ, এক ঘোড়া দান। এক আলহামদুলিল্লাহ, এক ঘোড়া দান, ঠিক না? উম্মে হানি, তুমি 100 বার আল্লাহু আকবার পড়ো। 100 উট আল্লাহর রাস্তায় কুরবানি করলে যেই সওয়াব, ওই পরিমাণের সওয়াব হয়ে যাবে। খুব কঠিন আমল বললাম না ভাই? রিক্সা বন্ধ করতে হবে, ঠেলা গাড়ি বন্ধ করতে হবে, চাকরি বন্ধ করতে হবে, নাকি ভাই উযু করতে হবে, গোসল করতে হবে, প্রস্তুতি নিতে হবে। অনেক কঠিন আমলের কথা বলছি, ঠিক না? আমল একেবারে একেবারে জমনে সহজ। হাদিস তো শুনছেন, যদি আগামী এক সপ্তাহ পরে যদি পরীক্ষা নেই, দেখুন অনেকেই ধরা খেয়েছে, পারবো না। এর কারণ এই মাসালাটা খুব ভালো মতো বুঝতে হবে। শরীয়তের 3টা অংশ। শরীয়তের কয়টা অংশ বললাম? মুখস্থ করবেন। কয়টা অংশ? বাহ্যিক আমলের সাথে সম্পৃক্ত ইলমকে ইলমুল ফিকহ বলা হয়। এই নামাজ, রোজা, হজ, যাকাতের যে মাসআলাগুলি, এই মাসআলাগুলি শিক্ষা হলো ইলমুল ফিকহ, ফিকহের ইলম, ঠিক না? বাহ্যিক আমলের সাথে সম্পৃক্ত ইলমকে কি বলা হয়? বলেন। বিশ্বাস, আকায়েদের সাথে সম্পৃক্ত ইলমকে ইলমুল আকায়েদ, ইলমুল কালাম বলা হয়। ঈমান সম্পর্কে জানা, কোন কাজ করলে ঈমান থাকবে, কি করলে ঈমান যাবে, ঈমানের শাখা কত, কি কি বিশ্বাস করতে হবে, এই সমস্ত জানার সাথে যে ইলম, এই ইলমকে বলা হয় ইলমুল আকায়েদ, ইলমুল কালাম। যেহেতু আকায়েদি মাসালা প্রথম ইলমুল কালাম, এ সম্পর্কে আলোচনা শুরু হয়েছিল। কথাটা বুঝাতে পারি নাই? অর্থাৎ আল্লাহ পাকের কোরআন, এটা খালেক না মাখলুক, এটা হাদিস না কাদিম, এই প্রথম আকায়েদ সম্পর্কে এই মাসালা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা আসছিল। এর জন্য ইলমুল আকায়েদকে ইলমুল কালাম বলা হয়। কথাটা বুঝাতে পারছি? অথচ কালাম একটা সিফাত, কালাম আল্লাহ পাকের মাত্র একটা সিফাত, কিন্তু যেহেতু প্রথম আল্লাহ পাকের এই কালাম গুণ নিয়েই সবচেয়ে বেশি আলোচনা আসছিল, এর জন্য ইলমুল আকায়েদকে ইলমুল কালাম বলা হয়। গোপন আমল, কি আমল? অন্তরের আমল, কলবের আমল, বাতিনি আমল নিয়ে আলোচনা করার ইলমকে ইলমুল বাতিন, ইলমুত তাসাউফ, ইলমে মারিফাত বলা হয়।
রিয়া, কেবের, হাসাদ, হুব্বেজা, হুব্বে মাল, কথাটা বুঝাতে পারি না। ইখলাস, নিয়াত কি জিনিস, কিভাবে আমল শুদ্ধ করা হয়, কিভাবে আমল কবুল করা হয়, এই সমস্ত বিষয় যেখানে আলোচনা করা হয় তাকে বলা হয় ইলমে তাসাউফ বা ইলমে বাতিন বা ইলমে মারিফাত। কথাটা বুঝাতে পারি নাই। এগুলি সবই শরিয়াতেরই অংশ। এই তিন জিনিস মিলিয়া তার নামই শরিয়াত। বুঝাতে পারি নাই। বাহ্যিক আমল সম্পর্কে আলোচনা করা, ঈমান সম্পর্কে আলোচনা করা, এবং ইলমে বাতিন গোপনীয় আমল যা দেখা যায় না, কলবি আমল যা কলবের সাথে সম্পৃক্ত। যেমন আমার রিয়া আছে কি নাই দুনিয়ার কেউ বলতে পারবে না। আমার মধ্যে কেবের আছে কি নাই দুনিয়ার কেউ বলতে পারবে না। আমার মধ্যে হুব্বেজা আছে কি নাই দুনিয়ার কেউ বলতে পারবে না। কথা বুঝাতে পারি না? এটা কেউ দেখাতে পারে না, কেউ বলতে পারে না। আমার মধ্যে ইখলাস আছে কি নাই, ধরে নেন আমি কেন বয়ান করি, এই যে বয়ান করতে ভালো ভালো কথা বলতেছি, আমার উদ্দেশ্য কি দুনিয়ার কেউ জানে? কোন থার্মোমিটার আবিষ্কার করতে পারবে? কোন যন্ত্র বলতে পারবে হুজুরে বয়ান কেন করে? কেউ বলতে পারবে। এটা সব কলবের সাথে সম্পৃক্ত। বুঝাতে পারি? এই ইলমকে বলা হয় ইলমে তাসাউফ। বুঝাতে পারছি? এবার আসেন তো তরিকত কি জিনিস, এইটা মনে রাখবেন। এইটা মনে রাখলে হাজারো মাসালা হল হয়ে যাবে। তরিকা শব্দের অর্থ রাস্তা, তরিকা শব্দের অর্থ পন্থা পদ্ধতি, শরিয়া শব্দের অর্থ রাস্তা। তরিকত কাকে বলা হয়? তরিকত কেন আবিষ্কার হয়েছে? অর্থাৎ শরিয়াতের উপরে আমল করার জন্য যে পদ্ধতি পন্থা প্রক্রিয়া গ্রহণ করা হয় তার নাম তরিকত। বলেন কিসের নাম? শরিয়াতের উপরে। জোরে বলেন। শরিয়াতের উপরে চলার জন্য, আমল করার জন্য যে পদ্ধতি পন্থা প্রক্রিয়া গ্রহণ করা হয় তার নাম, কথা বলে না, তার নাম তরিকত। কিসের আমল করার জন্য? যেমন এইমাত্র শুনলাম যে 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ পড়লে এই সওয়াব, 100 বার আল্লাহু আকবার পড়লে এই সওয়াব। কথা বলে না কেন? এইমাত্র শুনাইছি না? 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ বলে আসমান জমিনের খালি জায়গা সব নাকি ভরিয়া যাবে। এই হাদিস আলেমরা জানে না? তোলাবারা জানে না? আজকে যদি এখানে হাত তুলতে বলি, এখানে যে কে কে 100 বার সুবহানাল্লাহ পড়ছে, 100 বার আলহামদুলিল্লাহ পড়ছে, আল্লাহু আকবার পড়ছো, অনেক আলেম কিন্তু হাত তুলতে পারবে না, অনেক তালেব ইলম। কিন্তু যারা তরিকার উপরে আছে তারা হাত তুলতে পারবে। এই মূল ব্যাপারটাই এখানে। নামাজের মধ্যে খুশু খুজু লাগবে। আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ কি বলেন? নামাজ কায়েম করো আমার স্মরণের জন্য, আমার জিকির, লিযিকরি। নামাজ কায়েমের উদ্দেশ্য হলো আল্লাহ স্মরণ, আল্লাহর ধ্যান, আল্লাহর খেয়াল। স্পষ্ট কোরআনের আয়াত, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। নামাজ সমস্ত গর্হিত কাজ থেকে নামাজীকে বাঁচায়া রাখে। কিন্তু জিকির সবচেয়ে বড়। যেই নামাজের মধ্যে জিকির আছে, সেই জিকিরওয়ালা নামাজ নামাজীকে গর্হিত কাজ থেকে বাঁচায়। কিন্তু যেই নামাজের মধ্যে জিকির নাই, সেই নামাজ নামাজীকে গর্হিত কাজের থেকে বাঁচাতে পারে না। আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। হাদিসে জিবরাইল, কোরআনের মধ্যে কি আসছে? ক্বাদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ক্বাদ আফলাহা তাকিদ মাজির আগে তাহকিকের জন্য আসছে। সফল কাম হয়ে গেছে। কি হয়ে গেছে? সফল কাম হবে তা না, ক্বাদ আফলাহা, সফল কাম হয়ে গেছে। কোন নামাজি? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা খুশু এবং খুজুর সাথে নামাজ আদায় করে, তারা কি হয়ে গেছে? কামিয়াব হয়ে গেছে, সফল কাম হয়ে গেছে। আলেমরা কি এই আয়াতের তাফসীর জানে না?
কিন্তু যদি প্রশ্ন করি নামাজে দাঁড়াবার পরে কতক্ষণ আল্লাহর দিকে খেয়াল ছিল, হুজুর একবার। তার মানে কি তরিকাতের পরে নাই। কিন্তু দেখবেন হাজারো সাধারণ মানুষ তারা তাহকিক জানে না, কত কি, আফলাহা কি, খাশিউনের তাহকিক কি, কথাটা বুঝাতে পারি না। কিন্তু নামাজে দাঁড়াইছে, এর কারণটা, এর নাম তরিকাত। দেখেন তরিকাত পন্থীরা খুব জানে না, তরিকাত পন্থীরা জানার পিছনে দৌড়ায় না, তরিকাত পন্থীরা মানার পিছনে দৌড়ায়। পর্দা করা ফরজ, আলেমরা জানে না, সাধারণ মানুষ জানে না। কিন্তু যে সমস্ত আলেমরা মেয়েদের সাথে টক শু করে, মেয়েদের সাথে সামনাসামনি কথাবার্তা বলে, ওরা কি জানে না এটা ফরজ তরক করতেছি? পারে না কেন? আমলের লাইনে নাই। মানে যেই প্রতিষ্ঠানে ভর্তি হইলে আমল করা যায়, ও জানার লাইনে আছে, মানার লাইনে নেই। রিয়া হারাম, কিন্তু কয়জনে মানতে পারে? কিবের হারাম, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। শয়তান ধ্বংস হওয়ার কারণটা কি? কিবের। সেবেরের, শয়তানের সবচেয়ে বড় রোগ ছিল কিবের, আমি বড়, অহংকার। কিন্তু আজকে আমাদের উলামায়ে কেরামের মধ্যে পীরের মধ্যে অহংকার আছে কিনা? জন্মের অহংকার। তার মানেটা কি? আসলে তরিকাতুল আমল করি না। এই তরিকত আবিষ্কার করা হয়েছে, যেমন এই হাদিস শুনছেন, তরিকত পন্থীরা দেখবেন এই শুরু করে দেবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিন্তু যারা তরিকত পন্থী না, বলো হেরা আড্ডা, চাকরি, গল্প, বাস তোলা বাড়া। দেখবেন চাটকি চালান কোলা গল্পের মধ্যে লেগে গেছে, আড্ডার মধ্যে লেগে গেছে। দেখবেন লা ইয়াজালু লিসানুহু রাতবান মিন যিকরিল্লাহ, এক মুহূর্ত জিকির ছাড়া তোমার জবানকে খালি রাখিও না। এই হাদিস আমরা জানি, কিন্তু লাইসা ইয়াতাহাসসারু আহলুল জান্নাহ ইল্লা আলা সাতির মাররাত বিহিম লাম ইয়াসকুল্লাহ তাআলা ফিহা। তিরমিজির মধ্যে রওয়ায়াত আছে, জান্নাতের মধ্যে জান্নাতের আর কোনো আফসোস করবে না, শুধু ওই সময়টুকু যেন আফসোস করবে যে এই সময়টুকু দুনিয়ার মধ্যে জিকির ছাড়া কাটায় দিয়েছে। আলেমরা হাদিস জানে না, কিন্তু দেখেন তো কতজন আলেম হাঁটতে চলতে জিকির করে, কয়জন তোলাবা হাঁটতে চলতে জিকির করে দেখুন তো। কিন্তু দেখবেন সাধারণ রিক্সাওয়ালা রিক্সা চালায়, এরকম দেখেন না দিয়ে। এর জন্য বড় বড় মুহাদ্দিসিন কেরাম তরিকা করছেন কেন? রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহ ফকিহুন নফস, হাফিজুল হাদিস, জম্মের সানা জানতেন। রশিদ আহমদ গঙ্গুই রহমান সিয়াসত্তার সমস্ত হাদিস, সিয়াসত্তার সমস্ত হাদিসের কিতাবগুলি একা পড়াইতেন, এত জানতেন। তিনি হাজী সাহেব রহমতুল্লাহর কাছে কেন বয়াত গ্রহণ করছেন? জানার জন্য নয়, যা জানছেন তারপর আমল করার জন্য। সে তো জানতেন অনেক। হাজী সাহেব রহমতুল্লাহ কয়েক হাজার বার পড়াইতে পারতেন, কয়েক হাজার বার। গঙ্গুই রহমতুল্লাহ কুতুবুল আলম, এত জানতেন। লেকিন তরিকার বয়াত কেন নিছেন? জোরে বলেন, মানার জন্য, জানার জন্য না। হুজ্জাতুল ইসলাম কাসিম নানভী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি বুখারীর শেষ 5 পারার হাসিয়া লিখছেন, ইমামুল মান্তিক, রশিদ আহমদ গঙ্গুই রহমত হাম সাবক মামলুক আলী সাহেব রহমতুল্লাহর ছাত্র, অনেক বেশি জানতেন, জানার কোনো শেষ নাই। কিন্তু হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহির কাফিয়া পাশের কাছে বয়াত হোসেন কেন? জানার জন্য, জানার জন্য। হিকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ পাক আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি এমন প্রজ্ঞা, এমন মেধা, আল্লাহ পাক এত ইলম দান করছেন। আমার মনে হয় উনি যদি কিয়ামত পর্যন্ত জিন্দা থাকতেন আর যদি লিখতে থাকতেন, ওনার কালি শেষ হয়ে যেত, কিন্তু ওনার ইলম শেষ হইতো না।
আল্লাহ পাক এত প্রজ্ঞা তাকে দান করছেন। তিনি হাজী সাহেব রাহমাতুল্লাহ বয়াত কেন গ্রহণ করছেন? জানার জন্য। এর নাম তরিকা। তরিকা মানে যা জানছি জানার উদ্দেশ্য না, কিভাবে আমল করবো। এই যে দেখেন ইরশাদ আওয়াবি সম্পর্কে আমরা জানি কি জানি না, কিন্তু দেখে যারা তরিকাত পন্থী একজনও ইরশাদ আওয়াবি পড়ে না, হাদিস জানে কিন্তু একজনও না, হাদিস জানে কিন্তু হাত তুলবো না, হাত তুলবো না, কিন্তু কিন্তু যদি হাত তুলি 99 জন আলিমে ফেল করবো। অথচ হাদিসগুলি পড়ায় প্রতিদিন পড়ায়, জানে না তা না, কিন্তু মানতে পারে না। জানে না তা না, কিন্তু এর জন্য তরিকাত আবিষ্কার করা হয়েছে শরিয়াতের উপর আমল করার জন্য। শরিয়াতের উপরে যারা তরিকার উপর নফরত করে, পছন্দ করে না, পীর মুরিদ পছন্দ করে না, এরকম একদল আছে কি নাই? তাদের চেহারার দিকে তাকাই দেই কেন? তো হিউনু এমন করে দেখেন না, বক্তারা যারা তরিকাত প্রতি বক্তা না, এদের তামসা চক করি, ওরে আল্লাহ মারাত্মক তামসা চক করি, বিশাল অবস্থা। আল্লাহর ভয় নাই তো, আল্লাহ তো ভয় নাই। যেই দল, যেই গোষ্ঠী হক্কানি পীর বুজুর্গদেরকে পছন্দ করে না, ওদের চেহারার দিকে তাকায় দেখেন, ওদের সুন্নাতের অবস্থা দেখিয়েন, ওদের ঘরের খবর নিয়ে দেখিয়েন, ওদের কামাইয়ের অবস্থান দেখিয়েন, ওদের চোখের মধ্যে পানি থাকে না, জবানের মধ্যে জিকির আসে না। এরা ভাবছে কিছু আমল করলি বাস কারবার ক্রিয়া। আল্লাহ রে, এরা আল্লাহকে বাধ্য করছে, তুমি আমাকে জান্নাতে নেবা না, তুমি ঠেকছো। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। এই তরিকাত এবং শরিয়াতের আমল করার পরে, তরিকাত এবং শরিয়াতের আমল করার পরে আল্লাহ পাকের মাখলুকাতের বহু গুরু রহস্য অন্তরের মধ্যে ধরা পড়ে, জাগ্রত হয়। আল্লাহ আসমান কিভাবে বানাইছে, সূর্য কিভাবে বানাইছে, চন্দ্র কিভাবে সৃষ্টি করছে, আল্লাহ পাক আসমানকে এত উঁচা কিভাবে করছে, বুঝাতে পারি নাই। আল্লাহ পাক ফুলের মধ্যে এরকম রং কিভাবে লাগাইছে, আল্লাহ ফুলের মধ্যে ঘেরান ঢুকাইছে কিভাবে। हर गुल में तू है, रंग में तू है, वो में तू, हर जात तू, जिधर दिखता हो मैं तू ही तू है, तू ही तू है, तू ही तू। বুঝতে পারি কেমনে আল্লাহ বানাইছে। গোলাপের মধ্যে এত সুন্দর রং, জবার মধ্যে এত সুন্দর আকর্ষণীয় রং, গান্ধার মধ্যে এত ডিজাইনের রং, হাসনাহানার মধ্যে এত ঘেরান কোথা থেকে, কে দিল? কথাটা বুঝাতে পারি। মাছের মধ্যে এত স্বাদ, ডিজাইনের ডিজাইনের মাছ, ডিজাইনের ডিজাইনের স্বাদ, ডিজাইনের ডিজাইনের গোশ, কি বানাইলো, কিভাবে বানাইলো?